আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি প্যারামাউন্ট টেক্সটাইল নিয়ে কথা বলবো। বড় টাইম ফ্রেমে দেখার চেষ্টা করব এটার স্ট্রেংথ এবং উইকনেসগুলো কোথায় রয়েছে এবং স্ট্রং ডিমান্ড জোন কোথায় রয়েছে, কোন লেভেলটা আমাদের জন্য আসলে একটা সেফ লেভেল সেটা আমরা দেখার চেষ্টা করব। আমরা দেখেছি এর মধ্যে কিন্তু একটা ভালো র্যালি হচ্ছে এবং 65-এর কাছে গিয়ে একটা আমরা ফিয়ার ফেস করতে দেখতে পাচ্ছি। তো আমরা টোটাল বিষয়টা দেখার চেষ্টা করব ভিউয়ার্স, এবং পুরোটাই আমি পিওর টেকনিক্যাল অ্যানালাইসিসের পয়েন্ট অফ ভিউ থেকে আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি। আমরা যদি চার্টের দিকে প্রথমে খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছেন যে আমি একটা একটা জোন কিন্তু হাইলাইট করে রেখেছি, যেটা হচ্ছে 3620 থেকে 4560 যে জোনটা রয়েছে। তো এটাই হচ্ছে যে আমাদের স্ট্রং ডিমান্ড জোন, যেখান থেকে আমরা দেখেছি, দেখেন মেজর মুভমেন্টগুলো আমরা দেখেছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 51%, তারপর আবার আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন 45%, আবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স দেখেন 47%, তারপর আমরা একটা বড় মুভ দেখেছি যেটা ছিল প্রায় আমরা যেটা দেখতে পাচ্ছি 152%। এটা তো মান্থলি টাইম ফ্রেম, আমরা তো মান্থলি টাইম ফ্রেমে আসলে অ্যানালাইসিসটি শেয়ার করছি, সো বুঝতেই পারছেন। তো এখানে একটা ক্যান্ডেল হচ্ছে 1 মাসের ক্যান্ডেল। তো আমরা দেখেন এখানে কিন্তু আমাদের ক্যান্ডেলিস্টিক যে স্ট্রাকচারটা কিন্তু ঠিক রেখেছে, অ্যানগালফিং। এখানে যদি আমরা দেখি এই যে গ্রিন ক্যান্ডেলটা কিন্তু এটা থেকে একটু ছোট, তো আমরা এ পাশ থেকে কিন্তু এই ক্যান্ডেলটাকে দেখা যাচ্ছে না রিয়েল বডিকে, এটাকে আমরা হারামি হিসেবে ট্রিট করতে পারি। সো এটাও কিন্তু কাজ করে গেছে। এরপরে আমরা যদি দেখি, দেখেন দুটো ডোজির পরে একটা গ্রিন ক্যান্ডেল, অনেকটা মর্নিং স্টার স্ট্রাকচারের মতো, বাট মাঝখানে দুটো ডোজি। যাই হোক, এটা কিন্তু আমরা এটাতে বুঝতে পারছিলাম যে এটার স্ট্রেংথ আছে, ক্যান্ডেলটা কিন্তু খুব স্ট্রং ক্যান্ডেল আমরা দেখেছি। এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার 47%, এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা হারামি ফরমেশন, সেখান থেকে 150 থেকে 52%। তো এরপর আমরা যেটা দেখেছি যেটা হচ্ছে যে আমি যদি সময় ধরে বলি, 2025 জুনের দিকে যেটা ছিল, ঠিক আছে, ওখানে কিন্তু 57% আমরা দেখতে পাচ্ছি। আর এখন যেটা হচ্ছে আমরা কারেন্ট যেটা চলছে সেটাতে আমরা এখন পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছি এখানে 58% হয়ে গেছে। আর এখানে আমরা একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল ফরমেশন দেখতে পাচ্ছি, যেটা খুবই পপুলার ফরমেশন, এবং আমরা দেখতে পাচ্ছি হ্যান্ডেল কিন্তু একদম ব্রেকআউটটা কিন্তু পারফেক্ট ব্রেকআউট কিন্তু করেছে। আমরা ভলিউম সাপোর্টও কিন্তু দেখতে পাচ্ছি, এবং সেই অনুযায়ী আমাদের যে টার্গেটটা আমরা দেখতে পাচ্ছি 85-এর কাছাকাছি। তো আমরা ভলিউম সাপোর্টটা কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি ভিউয়ার্স। আর এখন যেটা বলছিলাম যে 65-এর কাছাকাছি গিয়ে যে একটা ফিয়ার ফেস করছে, দেখেন আমার এই যে কোনাকুনি যে ডায়াগোনাল যে লেভেলটা রয়েছে সেটার সাথে কিন্তু আমার হরিজন্টাল লেভেল একদম পারফেক্টভাবে ম্যাচ করে যাচ্ছে। আমার এক্সটেনশন লেভেল ফিপ এক্সটেনশন লেভেল কিন্তু পারফেক্টভাবে ম্যাচ করছে, এখানে কিন্তু আমরা একটা রিজেকশন দেখতে পাচ্ছি। সো এখন যদি 65 থেকে 68, 40 বা 50 পর্যন্ত এই লেভেলটাকে যদি ভেঙে যদি উপরে ক্লোজ করতে পারে, সেই ক্ষেত্রে 76, 40, 85 এবং 100 যেটা আমাদের একটা টপ ছিল, আমরা দেখেছি কিন্তু এটা যেটা জানুয়ারি 2022-এ যেটা আমরা দেখেছি 99 পর্যন্ত গিয়েছিল, 99 টাকা 10 পয়সা পর্যন্ত গিয়েছিল। তো সেই লেভেলের কাছাকাছি যাওয়ার সুযোগ রয়েছে। মান্থলি স্ট্রাকচারটা কিন্তু অনেকটা বুলিশ আমরা দেখতে পাচ্ছি, এবং যেহেতু এটা ব্রেকআউট হয়েছে এরপরে কিন্তু আমরা সম্ভাব্য র্যালি যেটা আমরা বলছিলাম যে আমাদের 65 থেকে 68, 80 এই লেভেলটাকে আমাদেরকে নজরদারিতে রাখতে হবে যে কী হচ্ছে। আর আমরা স্ট্রং সাপোর্টের কথা যদি বলি, 5220 থেকে 57-এর যে জোনটা রয়েছে, এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট জোন। কোনাকুনিভাবে দেখার চেষ্টা করি, আমরা যদি একটা ট্রেন্ড লাইন ড্র করতাম এখানে, একটা ডাউন ট্রেন্ড লাইন, সেটাকে ভেঙেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটা কিন্তু কনফার্ম করছে যে এই স্ট্রাকচারটা নতুন একটা স্ট্রাকচারের দিকে যাচ্ছে, যে ট্রেন্ডটা রিভার্স করে যাচ্ছে, যেটা ডাউন ট্রেন্ড ছিল সেটা কিন্তু একটা চেঞ্জ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ভলিউম কিন্তু সাপোর্টিভ, ভলিউমের সাপোর্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর ছোট করে যদি দেখি অনেকগুলো জিনিস রয়েছে, যেমন এখানে একটা আমরা কিন্তু ছোট করে যদি আমরা এখান থেকে এতটুকু দেখার চেষ্টা করি, পুরো জিনিসটাকে না দেখে যদি আমরা এই জায়গাটা ফোকাস করি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ফ্ল্যাগ ফরমেশন রয়েছে, যেটা কন্টিনিউশন ফরমেশন। সে অনুযায়ী কিন্তু আমাদের টার্গেটটা একদম একইভাবে কিন্তু যেটা আমাদের কাপ এন্ড হ্যান্ডেল ফরমেশনের টার্গেট, সেটার সাথে একদম পুরোপুরি ম্যাচ করে যায়। আর এর সাথে যদি আমরা আরএসআই এবং ম্যাকডিটা দেখার চেষ্টা করি, যেটা খুবই পপুলার, আমরা সবাই ব্যবহার করি, তো আমরা আরএসআই তে কিন্তু কাপ এন্ড হ্যান্ডেল ফরমেশনটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি 59 এ রয়েছে, হুইচ ইজ পজিটিভ, এবং এটা মোমেন্টাম, আমরা ভালো মোমেন্টামে দেখতে পাচ্ছি। আর ম্যাকডিতে আমরা একটা বুলিশ ক্রসওভার দেখেছিলাম, এর মধ্যে কিন্তু জিরো লাইনের কাছাকাছি অবস্থান করছে, এবং সেখান থেকে একটা পজিটিভ স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। ম্যাকডি কিন্তু আমাদেরকে পজিটিভ বলছে। তো সবকিছু মিলিয়ে যদি বলি, প্রাইস অ্যাকশন থেকে শুরু করে ইন্ডিকেটর সব জায়গা থেকে কিন্তু একটা কনফ্লুয়েন্স তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তবে ফাইনাল মুভ কনফার্ম হবে তখনই যখন প্রাইস ক্লিন ভাবে কি রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক করতে পারবে, 65 থেকে 68, 80 যে জোনটাকে যদি ব্রেক করে দাঁড়াতে পারে,
সেটাই হবে আমাদের কনফার্মেশন, কারণ আমরা এখানে কিন্তু একটা রিজেকশন দেখতে পাচ্ছি। এই সেটআপটা কিন্তু ভিউয়ার্স যেটা আমি শেয়ার করেছি, যেহেতু মান্থলি টাইম ফ্রেমে আপনারা বুঝতে পারছেন অনেক বড় টাইম ফ্রেম। সো এটা কিন্তু ট্রেডিং মেন্টালিটি যারা রয়েছেন তাদের জন্য না, এটা মূলত যারা একটু মিডিয়াম টু লং টার্ম, যারা একটু মাইন্ডসেটে যারা রয়েছেন তাদের জন্য, মানে পজিশনাল মাইন্ডসেটে যারা রয়েছেন তাদের জন্য। আর যদি এই অ্যানালাইসিসটি হেল্পফুল লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং শেয়ার করবেন। আপনারা চাইলে নেক্সট ভিডিওতে আমরা লোয়ার টাইম ফ্রেমে এক্সাক্ট এন্ট্রি সেটআপটা আপনাদেরকে আমি দেখাবো। তো ভালো থাকবেন। আশা করি আজকের ভিডিওটি ইনফরমেটিভ ছিল। আপনাদের পুঁজি সুরক্ষিত থাকুক, আপনারা ভালো থাকুন, এই দোয়া করে এখানেই শেষ করছি।